কিছুদিন ধরে আমাদের এলাকায় একটা না ভিডিও খুব ভাইরাল হচ্ছে কি রূপম ইসলাম কল্যাণীতে এসেছিলেন, আর কনসার্ট থেকে উনি যখন বেরোচ্ছিলেন তখন ভক্তরা তাকে ডাকছিলেন ছবি তোলার জন্য, কথা বলার জন্য, কিন্তু উনি রিয়্যাক্ট করেছেন আর গালিগালাজ করেছেন ফ্যান্সদের। তো এই ভিডিওটা না একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হচ্ছে, কিন্তু তোমরা যদি ভিডিওতে পুরো ব্যাপারটা দেখো ভালো করে তাহলে কিন্তু বুঝবে আসল ব্যাপারটা কি। এই ক্লিপটার পরে না যারা ফ্যান্স ছিল তারাও অনেকটা ট্রোল করা শুরু করেছে যে রূপম ইসলাম এরকম কেন, কি করে বলতে পারে, কি তিনি ভক্তদের সহ্য করতে পারে না। ব্যাপারটা কিন্তু একদমই তা না। আমরা যদি রূপম ইসলামের দিক থেকে দেখি, আমরা যাকে সেলিব্রিটি করেছি আমরা তাকে ভালোবাসি বলে সেলিব্রিটি করেছি, আর আমরা যাকে ভালোবাসি আমরা চাই সবসময় যে সে ভালো থাকুক। যারা ফ্যান্সরা তাকে বারবার করে ছবি তোলার জন্য ডাকছিল বা কথা বলার জন্য ডাকছিল, তুমি যদি ভালো করে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে উনি কিন্তু অনেকটা টায়ার্ড ছিল, যেহেতু উনি কনসার্ট থেকে বেরিয়েছেন অনেকটা টায়ার্ড ছিলেন, আর উনি কথা বলতে চাইছেন না সেই মুহূর্তে, তাহলে ওনাকে জোর করাটা কিন্তু উচিত হয়নি। ভালো করে যেন ভিডিওটা দেখো তাহলে কিন্তু উনি সেই ভিডিওটার মধ্যে বলেছিলেন যে আমাকে বাঁচতে হবে। তার মানেটা কি, উনি এতটা টায়ার্ড আর আমরা যারা ফ্যান্স রয়েছি তাকে ওনাকে এতটা বিরক্ত করছিলাম যে উনি কিন্তু এই কথাটা বলতেও বাধ্য হয়েছে ক্যামেরার সামনে। ঠিক আছে, তারপরে কিন্তু উনি গালি দিয়েছেন একটা। ঠিক আছে, আমি সবই মানলাম ওনার গালিটা দেওয়া ঠিক হয়নি বা কিছু, এত লোকজনের মাঝখানে ফ্যান্সদের, কিন্তু উনি হয়তো এটা করেছেন একদম বাধ্য হয়ে। কারণ আমি যদি ওনার ফ্যান্স হই তাহলে কিন্তু আমি চাইবো যে উনি ওনার পার্সোনাল লাইফে ঠিক ভালো থাকুক। এখন ওনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলতে পারি কি আমরা তাকে বিরক্ত করে তুলতে পারি। একটা মানুষ সেলিব্রিটি মানে কিন্তু সে সবসময় ফ্যান্সদের টাইম দেবে এটা কিন্তু না। সে সেলিব্রিটি মানে সেও কিন্তু মানুষ, তাহলে তার দিকটাও ভাবা উচিত। সে যখন বলছে যে আমার এখন টাইম নেই বা আমি এখন কথা বলতে চাইছি না, তাহলে তাকে বিরক্ত করাটা কিন্তু ঠিক না। আর শুধুমাত্র একটা 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ থেকে কখনো কোনো মানুষকে বিচার করা উচিত নয়। যদি সেই ভিডিওটার পেছনে আরও কিছু গল্প থেকে থাকে তাহলে কিন্তু সেটা আমরা জানি না, তাহলে শুধুমাত্র এই ভিডিওটা দেখে রূপম ইসলামকে ট্রোল করা কিন্তু একদমই উচিত না। এখন এইটুকু ভিডিও ক্লিপ দেখে আমার যেটা মনে হলো যে রূপম ইসলামকে খুব ট্রোল করা হচ্ছে, তো যারা তার ফ্যান্স ছিল তারাও তার বিরুদ্ধে কথা বলছে। তো এই জিনিসটা আমার খারাপ লাগলো যে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে তোমরা কি করে এই সিদ্ধান্ত নিতে পারো যে সেই মানুষটা খারাপ। তার পেছনে কী ছিল গল্পটা সেটাও তো জানা দরকার, সব কিছু জেনে নিয়ে আমাদের কথা বলা উচিত। তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমার যেটা মনে হলো সেটা আমি বললাম যে এরকমভাবে কিছু না জেনে একটা মানুষকে ট্রোল করা শুধু শুধু উচিত নয়। তোমাদের যদি কিছু মতামত থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর কোন ভিডিওটার কথা বলছি যদি এখনও বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম লাস্টে, এটাও ভিডিওটা দেখে নিও। একবার তাকাও আমাকে বাচ্চা হবে না, কথা শোনো না কেন তোমরা? শুনে বাচ্চা রোক